গায়ের রং কালো হওয়ায় কেউই বিয়ে করতে চায় না লাভলিকে। তবে শেষমেশ অনেক টাকা যৌতুকের বিনিময়ে তার বিয়েটা ঠিক হয়। কিন্তু বিয়ের ঠিক আগের দিনই যৌতুকের টাকা এবং জিনিসপত্র চুরি হয়ে যায়। আর এই চুরির ইনভেস্টিগেশন করতেই চলে আসে পুলিশ অফিসার সমবীর, যেও কিনা একসময় লাভলিকে রিজেক্ট করেছিল। তবে এই ইনভেস্টিগেশন করতে এসেই সে ধীরে ধীরে লাভলির প্রেমে পড়ে যায়। কিন্তু এখন লাভলি কি তাকে মেনে নিবে? আর তার বিয়ের যৌতুকেরই বা কি হবে? এবং আদৌ কি লাভলির বিয়েটা সম্পন্ন হবে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্পে, যার নাম তেরা ক্যা হোগা লাভলি। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই মুভির কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্পে যাওয়া যাক। শুরুতেই আমরা লাভলি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে আমাদের আজকের গল্পের মেইন ক্যারেক্টার। লাভলি লেখাপড়ায় অনেক ভালো, কিন্তু সমস্যাটা হলো তার গায়ের রং। তার গায়ের রং বেশ খানিকটা ডার্ক, তাই তার মা তাকে মেকআপ করতে বলে। কিন্তু লাভলির এসব মেকআপ করতে একদমই ভালো লাগে না। তো সেখানে দেখা যায় তারা লাভলির মেকআপ করানোর জন্য পার্লার থেকে মেয়েদেরকেও ডাক দেয়, যাতে তারা লাভলিকে একটু সাজিয়ে গুজিয়ে দেয়। কিন্তু লাভলি এতেও রাজি হয় না। তখন লাভলির মা লাভলিকে অনেক রিকোয়েস্ট করতে থাকে যে আজকে অন্তত মেকআপটা করে নে, কারণ আজ পাত্রপক্ষরা তোকে দেখতে আসবে। কিন্তু লাভলি তো কোনোভাবেই মেকআপ করবে না। সে যেমন তেমন ভাবেই সবার সামনে যেতে চায়। তো লাভলি মেকআপ করতে না চাইলে পার্লার থেকে আসা মেয়েরা এক প্রকার রাগ করেই সেখান থেকে চলে যায়। তখনই লাভলিদের বাড়িতে ছেলে পক্ষরা আসে, আর এই ছেলের নাম হলো সমবীর। তো সমবীর ছিল এখানকার থানার পুলিশ অফিসার আর আমাদের এই গল্পের নায়ক। তো সমবীরের বাবার নাম হলো দানুশন্ত আর লাভলির বাবার নাম হলো হাওয়া সিং। তো হাওয়া সিং ছেলের পক্ষের সবাইকে স্বাগত জানায়। তো সমবীর তার বাবা এবং মার সাথে এসেছে। সমবীরের মা মেয়ের ব্যাপারে জানতে চাইলে হাওয়া সিং বলে যে লাভলি অ্যানথ্রোপোলজিতে পিএইচডি করছে। তো সমবীরের মা তখন এটা শুনে বলে যে আমার ছেলেও গ্র্যাজুয়েশন করেছে। তো সমবীর তখন তার মাকে বলে, মা, পিএইচডি হলো গ্র্যাজুয়েশনের পরের পড়া। তখন তার মা বলে, হ্যাঁ, তো কি হয়েছে? তো এরপরে তারা কথা বলছিল, তখনই সেখানে লাভলিকে ডাকা হয়। লাভলি সেখানে এসে সবাইকে চা দেয়। তখন লাভলিকে দেখে সমবীরের মা বলে যে এটা তো সেই মেয়ে নয়, এটা তো অন্য মেয়ে। হাওয়া সিং তখন বলে, না না, এটাই তো লাভলি। সমবীর তখন মেয়ের ছবি বের করে, আর ছবিতে দেখা যায় যে লাভলির ছবি এডিট করে ফর্সা বানানো হয়েছে। তাই বাস্তবের লাভলি আর ছবির লাভলিকে পুরোই আলাদা মনে হচ্ছে। সেই ছবি সমবীর হাওয়া সিংকে দেখায় আর বলে যে আপনি তো আমাদের সাথে চিটিং করেছেন, এসবের কি দরকার ছিল? তখন হাওয়া সিং বলে, আসলে এসব লাভলির ছোট ভাই টিন্ডে করেছে। টিন্ডে মানে হলো তরুণ কুমার। সে টিন্ডের সবজি খেতে ভালোবাসে, তাই সবাই তাকে টিন্ডে বলে ডাকে। আসলে এই টিন্ডে হচ্ছে এক ধরনের ছোট লাউ বা চাল কুমড়ো জাতীয় একটা সবজি। যাই হোক, তো তরুণ কুমার তার বাবাকে বলে যে আপনিই তো আমাকে এমনটা করতে বললেন, তাই তো আমি করেছি, এখানে আমার কি দোষ? লাভলির বাবা তখন ছেলে পক্ষের সবাইকে শান্ত করে আর বলে যে আসলে আমার ভুল হয়েছে আর এর জন্য আমি ক্ষমা চাইছি। কিন্তু আমার মেয়ে অনেক ভালো, বিশ্বাস করুন, সে অনেক গুণবতী আর পড়াশোনাতেও সে খুব ভালো। কিন্তু সমবীরের মা অনেক রেগে গিয়েছিল, তাই সে বলে যে রূপ এমন হলে গুণ দিয়ে আর কি হবে, গুণ দিয়ে করবোটা কি? তো এমন কথা শুনেই তো লাভলি রেগে যায় আর সমবীরের মায়ের সাথে ঝগড়া করে বসে আর বলতে থাকে, গায়ের রং এমন বলে কি আমার সাথে আপনি এমন ব্যবহার করবেন? মানুষের গায়ের রং দিয়েই কি শুধু সবকিছু বিবেচনা করতে হয়? সমবীরের মা তখন বলে যে একে তো চিটারি করে, তার উপর ঝগড়াও করছে, কেমন মেয়ে এটা? লাভলি তখন সমবীরের মাকে আরো কথা শুনিয়ে দেয়। সেই সময় সমবীরও লাভলির পরিবারের সবার সাথে ঝগড়া করে এবং সেখান থেকেই উঠে চলে যায় আর তার এই বিয়েটাও ভেঙে যায়। এই পুরো ঘটনার জন্য লাভলি বেশ কষ্ট পায় এবং তার সাথে তার বাবাও অনেক কষ্ট পায়। এরপরে আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয়, অর্থাৎ লাভলির ছোটবেলা।
লাভলি ছোট থেকেই কালো হওয়ায় সবাই এই নিয়ে তাকে অনেক কথা শোনাতো। তাকে সবসময় বলতো যে তোর বিয়ে হবে কি করে, এই রং দেখে তো কেউ বিয়েও করতে চাবে না। তাই তার মা তাকে সবসময় ফর্সা করার জন্য বিভিন্ন ঘরোয়া টোটকা ব্যবহার করত। কখনো তার মুখে বেসন লাগাতো তো কখনো মুলতানি মাটি, কিন্তু কিছুতেই লাভলি ফর্সা হয় না। বরং এই জন্য লাভলি অনেক বেশি কষ্ট পেত, কারণ তার মনে হতো যে কালো হয়ে সে যেন কোনো দোষ করেছে। কিন্তু সে তো আর ইচ্ছা করে এমনটা হয়নি, সৃষ্টিকর্তাই তো তাকে এভাবে পাঠিয়েছে। আসলে যাদের গায়ের রং কালো তাদের সব সময় সব জায়গায় অপমানিত অপদস্থ হতে হয়। এমনকি নিজের বাবা মাও মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ফর্সা বানানোর কত চেষ্টা করতে থাকে। তবে এসবে যে ওই মেয়েটাকে কতটা ছোট করা হয় সেটা হয়তো মা বাবারাও ভুলে যায়। একমাত্র যারা এইসবের ভুক্তভোগী তারাই বুঝবে এর কষ্ট কতটা। অথচ উপরওয়ালা সৃষ্টি সবই সুন্দর, সে রং যাই হোক না কেন। যাই হোক, তো আমাদের এই লাভলি সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করত যে সে কালো হলেও তার ভাই বোন যেন কখনো কালো না হয়। আর সৃষ্টিকর্তাও তার প্রার্থনায় সাড়া দেয়। তার ছোট বোন বাবলি আর ছোট ভাই তারুণ দুজনেই ফর্সা। লাভলি ছোটবেলা থেকেই পড়ালেখায় অনেক ভালো, তাই এই নিয়ে তার বাবা অনেক গর্ব করত। লাভলিও অনেক খুশি হতো যখন তার বাবা তাকে নিয়ে গর্ব করত। কিন্তু কালো হওয়াতে কোনো ছেলে তাকে কোনো দিনও প্রপোজ করেনি এবং কোনো ছেলেই তার সাথে কথাও বলেনি। মানুষ কেন যে এমন হয়, শুধুমাত্র গায়ের রং দেখে কি একটা মানুষকে বিবেচনা করা উচিত? আসলে ছোটবেলা থেকে আমিও এমন অনেক পরিস্থিতির শিকার হয়েছি। শুধুমাত্র গায়ের রঙের জন্য তো আমাকে নাচের গ্রুপ থেকেও বাদ দেওয়া হয়েছিল। তবে এসব এখন তেমন একটা গায়ে লাগে না, কারণ এখন আমি বিশ্বাস করি পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুন্দর, আর উপরওয়ালা আমাকে যেভাবে বানিয়েছে তাতেই আমি সন্তুষ্ট। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, এখন আবারও গল্পে আসি। দৃশ্য আসে বর্তমানে। লাভলির বাবা হাওয়া সিং লাভলির জন্য অনেক সম্বন্ধ দেখতে থাকে, কিন্তু কোনো পরিবারই লাভলিকে তাদের ঘরের বউ করে নিতে রাজি হয় না, কারণ ওই যে লাভলির গায়ের রং তাদের পছন্দ নয়। তো এরপরে মিস্টার ধানিয়া নামক এক লোক লাভলিকে তার ছেলের সাথে বিয়ে দিতে রাজি হয়, কিন্তু একটা শর্ত আছে, সে যৌতুক চায়, আর যৌতুক হিসেবে অনেক টাকা ডিমান্ড করে। সাধারণত এখানকার লোকেরা যত যৌতুক দিয়ে থাকে মিস্টার ধানিয়া তার ডাবল টাকা চায়, আর নিজের মেয়ের বিয়ের জন্য হাওয়া সিং এতগুলো টাকা যৌতুক দিতেও রাজি হয়ে যায়, কেননা তার মেয়ের কোথাও বিয়ে হচ্ছিল না। কিন্তু এতগুলো টাকা যৌতুক দিতে হবে বলে লাভলি এই বিয়ের জন্য রাজি হয় না। সেভাবে তার মধ্যে কি এমন দোষ আছে যার কারণে তার বাবা এতগুলো টাকা দিয়ে তাকে বিদায় করতে চায়? তো সে রাতের বেলায় তার বাবাকে বলে যে এতগুলো টাকা যৌতুক দিয়ে তাকে বিয়ে দিতে হবে না, সে এভাবে বিয়ে করতে চায় না। কিন্তু তার বাবা তাকে বলে যে এর আগে 11টি সম্বন্ধ দেখা হয়েছে, কিন্তু এই পর্যন্ত বিয়ের জন্য কেউই রাজি হয়নি। আর একজন বাবার তো এটা দায়িত্ব যে তার মেয়েকে বিয়ে দেওয়া, আমাকে তো আমার দায়িত্ব পালন করতেই হবে। লাভলির মা তখন হাওয়া সিংকে বলে যে ওদের কাছে একবার জিজ্ঞেস করে দেখো যে ওরা কিছু টাকা কম নেয় কিনা। কিন্তু হাওয়া সিং তাকে বলে যে ওরা আর কম করবে না, যা বলেছে তাই দিতে হবে। লাভলি তখন তার বাবাকে বলে যে এতগুলো টাকা যৌতুক দিয়ে তুমি আমাকে বিদায় করার জন্যই কি আমাকে এত লেখাপড়া করিয়েছ? এত পড়ালেখা করে আমাকে শেষমেশ এই দিন দেখতে হলো বাবা। তখন তার বাবা তাকে বলে যে তোর সব গুণগুলো আজ তোর রূপের কাছে হেরে গিয়েছে। আর এই কথাটা শুনে লাভলি অনেক কষ্ট পায়। এর পরের দিন লাভলি তার বাবা এবং ভাইয়ের সাথে বিভিন্ন শোরুমে যায় আর বিয়ের যৌতুকের জিনিস কিনতে থাকে। লাভলির শ্বশুর বাড়ি থেকে টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, ফার্নিচার সহ আরো অনেক কিছু যৌতুক হিসেবে চায়। লাভলির বাবা তাদের এই সব অন্যায় আবদারও মেনে নেয়, শুধুমাত্র তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এগুলো লাভলিও মেনে নিতে পারছিল না, কিন্তু এখন তার কোনো কিছুই করার নেই, কারণ বিয়ের সব প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তো লাভলি এবং তার বাবা সেই সব কিছু কিনে নিয়ে গাড়িতে তোলে। তো লাভলি যখন শোরুমের বাইরে আসে তখনই সে তার স্কুলের পুরনো বন্ধু গুরদীপকে দেখতে পায়। গুরদীপ ক্লাস 10-এ ফেল করেছিল,
তো সে লাভলিকে বলে যে সেদিন পরীক্ষায় যদি তুই আমাকে একটু তোর খাতা দেখাতি তাহলে আমি পরীক্ষায় পাশ করে যেতাম, কিন্তু তুই তো দেখালিই না। লাভলি তখন তাকে বলে যে অন্যের খাতা দেখে লিখে পাশ করে কি লাভ হতো। তো তারা কথা বলছিল, সেই সময় লাভলির বাবা সেই যৌতুকের জিনিসগুলো ট্রাকে উঠায়। আর গুরদীপ এগুলো দেখে বলে যে তোমরা এতগুলো জিনিস কিনেছো, কোনো লটারি লেগেছে নাকি? লাভলি তখন তাকে বলে যে না, আমার আসলে বিয়ে হচ্ছে আর এগুলো যৌতুকে দেওয়ার জন্যই কেনা হয়েছে। গুরদীপ এই কথা শুনে বলে যে কি, তোর বিয়ে হচ্ছে আর তুই আমাকে জানাসনি? কিভাবে এটা করতে পারলি? লাভলি তখন তাকে বলে তোর দেখা পেলে তো আমি তোকে বলবো, তোকে তো আজকাল দেখাই যায় না। আচ্ছা, তো আজকাল কি করছিস তুই? তো গুরদীপ তাকে বলে যে আমি এখন পোল্ট্রি ফার্মের ব্যবসা করছি। তখন সে গুরদীপকে বলে যে এতগুলো ব্যবসায় টাকা বরবাদ করে এখন এই করছিস? গুরদীপ তখন বলে যে প্রফিট ইজ রিওয়ার্ড ফর রিস্ক টেকিং, অর্থাৎ ঝুঁকি নিলেই তো পুরস্কার হিসেবে মুনাফা আসবে, কিন্তু কেউ যদি ঝুঁকি না নেয় তাহলে মুনাফা আসবেই বা কোত্থেকে? তো এই কথাটা লাভলির অনেক ভালো লাগে। তো এরপরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়। সবাই বিয়েতে অনেক আনন্দ করছিল। মেহেদির অনুষ্ঠানে সবাই অনেক নাচ গান করে। এই বিয়েতে সবাই বেশ খুশি ছিল। তো তারা যখন বিয়েতে নাচ গান করছিল তখনই লাভলির বাবা লাভলির মাকে বলে যে আমি ট্রাক ড্রাইভার সন্দীপকে ডেকে আনছি, ও ট্রাকে যৌতুকের সব জিনিস লাভলির শ্বশুর বাড়ি নিয়ে যাব। লাভলির বাবা তখন ড্রাইভার সন্দীপকে ডাকতে বেরিয়ে পড়ে। এদিকে বিয়েতে লাভলির ভাই তারুণ কুমার ভিডিও করছিল। তখনই তাদের বাড়িতে একজন ট্রাক নিয়ে আসে আর সে তাদেরকে বলে যে হাওয়া সিং আমাকে পাঠিয়েছে যৌতুকের জিনিস নেওয়ার জন্য। লাভলির মা তখন সেখানে এসে বলে যে এগুলো নিতে তো সন্দীপের আসার কথা, সে আসেনি কেন? তো সেই লোক তখন বলে যে আসলে সন্দীপ একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই সে আসতে পারবে না, এই জন্যই তো আমাকে পাঠিয়েছে। আর হাওয়া সিংও বলেছে এগুলো যেন আমিই নিয়ে যাই। তো দেখা যায় এই লোকটা তার মুখে কাপড় পেঁচিয়েছিল, তাই বোঝা যায় না সে আসলে কে, কিন্তু তার উপর কারো সন্দেহ হয় না। সবাই তাকে বিশ্বাস করে তার ট্রাকে যৌতুকের সব জিনিসগুলো তুলে দেয়। এরপর তারা আবারও নিজেদের মতো নাচ গান করতে থাকে। তো এরপরেই দেখা যায় হাওয়া সিং বাড়িতে ওই ট্রাক ড্রাইভার সন্দীপকে নিয়ে আসে। তখন লাভলি হাওয়া সিংকে ডেকে বলে যৌতুকের জিনিসপত্র তো সেই ড্রাইভার এসে নিয়ে গেছে। হাওয়া সিং তখন বলে যে কোন ড্রাইভার, কার কথা বলছো? সন্দীপ তো আমার সাথেই আছে। লাভলির মা তখন বলে যে ওই লোকটিকে নাকি আপনিই পাঠিয়েছিলেন। হাওয়া সিং তখন মাথায় হাত দেয় আর বলতে থাকে সর্বনাশ হয়ে গেল, আমাদের সব জিনিস লুট করে পালিয়েছে। সে এরপর সবাইকে অনেক বকাঝকা করতে থাকে আর বলতে থাকে যে কিভাবে তোমরা কাউকে এইভাবে বিশ্বাস করতে পারো আর সব জিনিসপত্র তার হাতে তুলে দিতে পারো। তো সে এরপর তাদেরকে জিজ্ঞেস করে আচ্ছা, যে ওই জিনিসপত্র নিয়ে গেছে তাকে দেখতে কেমন? তখন লাভলির মা তাকে বলে যে সেই ড্রাইভারের মুখে তো কাপড় পেঁচানো ছিল, তাই আমরা তার চেহারাই দেখতে পাইনি। এই কথা শুনে তো লাভলির বাবা আরো উত্তেজিত হয়ে যায়, কারণ তার অনেক টাকার জিনিস চুরি হয়ে গেছে আর এগুলো ছাড়া লাভলির বিয়েও হবে না। হাওয়া সিং তখন বুঝতে পারে না যে সে এখন কি করবে, তাই সে তার মোটরসাইকেল নিয়েই বেরিয়ে পড়ে সেই ট্রাক ড্রাইভারকে খুঁজতে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। এর পরের দিন তারা পুলিশকে এই ব্যাপারটা ইনফর্ম করে যে তাদের মেয়ের বিয়ের যৌতুকের জিনিস কেউ একজন চুরি করে নিয়ে পালিয়েছে। তখন পুলিশ তাদের বাড়ি আসে, কিন্তু এখানে পুলিশ হলো আমাদের হিরো সোমবীর। তো সে এবং কনস্টেবল চন্দ্রমা লাভলিদের বাড়িতে আসে। সোমবীর তো প্রথমে বুঝতেই পারেনি যে এটা লাভলিদের বাড়ির ঘটনা। যাই হোক, তো তারা সেখানে এসে বসে সব ঘটনা শোনে। সোমবীর লাভলিদের বাড়িতে একটু আনকমফোর্টেবলি ফিল করছিল, কারণ এর আগে এই বাড়িতে মেয়ে দেখতে এসে এদের সাথে তাদের অনেক ঝগড়াঝাটি হয়েছে। তাই তারা যখন সোমবীরকে চা খেতে দেয়, সোমবীর তা খেতে একটু সংকোচবোধই করছিল। তো লাভলির বাবা হাওয়া সিং ইন্সপেক্টর সোমবীরকে পুরো ব্যাপারটা খুলে বলে যে সে চাইছিল সকালের আগেই এই সব জিনিসগুলো তার বেয়াইয়ের বাড়িতে পৌঁছে দিতে। তাই সে সন্দীপকে ফোন করে, কিন্তু সন্দীপের ফোন বন্ধ থাকায় সে নিজেই সন্দীপকে ডেকে আনতে যায়। আর ততক্ষণেই এই সব ঘটনা ঘটে গেছে। এরপর সোমবীর জিজ্ঞেস করে যে সেই ড্রাইভারটা দেখতে কেমন ছিল। তখন তারা বলে যে ওই লোকের মুখ ঢাকা ছিল, তাই তারা কেউই তার মুখ দেখতে পায়নি। এরপরে তারুণ কুমার সোমবীরকে সেই রাতের ভিডিও দেখায়। সেখানে যখন সেই ড্রাইভার জিনিসপত্রগুলো নিতে এসেছিল তখন সবাই মিলে ট্রাকে ওই জিনিসগুলো তুলে দিচ্ছিল। তারপরে সোমবীর একে একে সেই সকলকে জিজ্ঞাসাবাদ করে যারা সেই জিনিসগুলো ট্রাকে তুলে দিয়েছিল। সোমবীর সবার সাথে কথা বলছিল
তখন হাওয়া সিং এর বড় ভাই ভানওয়ার সিং ছাদ থেকে চিৎকার করতে থাকে আর বলতে থাকে যে কি হয়েছে, বাড়িতে পুলিশ এসেছে কেন? লাভলির ফুফা তখন তাকে বলে যে লাভলির যৌতুকের জিনিসপত্রগুলো সব চুরি হয়ে গেছে। ভানওয়ার সিং তখন টিপ্পনি কেটে বলে যে এমনটা কেউ কোনোদিন শুনেছে নাকি? যৌতুকের জিনিস আবার কিভাবে চুরি হয়? এই কথা বলেই সে সেখান থেকে চলে যায়। আসলে লাভলির এই চাচার সাথে তার বাবা হাওয়া সিং এর একদমই বনে না। যাই হোক, এরপরে হাওয়া সিং ইন্সপেক্টর সোমবীরকে বলে যে আমার নিজের আপন ভাই এই কথা বিশ্বাস করছে না, তাহলে লাভলির শ্বশুরবাড়ির লোকেরা কিভাবে বিশ্বাস করবে? সে তাই সোমবীরকে বলে যে তুমি একটু আমার সাথে গিয়ে লাভলির শ্বশুরবাড়ির লোকেদের এই কথা বলো প্লিজ, না হলে তারা বিশ্বাসই করতে চাইবে না। পুলিশ সাথে দেখলে তারা অবশ্যই বিশ্বাস করবে। হাওয়া সিং সোমবীরকে হাত জোর করে অনুরোধ করে। এটা লাভলির কাছেও অনেক খারাপ লাগে, তাই সে তার বাবাকে বলে যে পুলিশকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, তুমি তাদের কাছে গিয়ে সত্যিটা বলো, এতে আমার বিয়ে হয় হোক না হলে না হোক আমার কিছুই যায় আসবে না। তখন সোমবীর হাওয়া সিংকে বলে যে আপনি চিন্তা করবেন না, আমি আপনার সাথে যাব। তো এরপরে সোমবীর হাওয়া সিং এর সাথে লাভলির শ্বশুর বাড়িতে আসে। সেখানে হাওয়া সিং মিস্টার ধানিয়েকে সব কথা খুলে বলে। তখন মিস্টার ধানিয়ে বলে একটা কথা মনে রেখো, যতই তুমি পুলিশ নিয়ে আসো না কেন, জিনিসগুলো খুঁজে না পাওয়া গেলে বিয়ে হবে না। সে আরো বলে যে পুলিশ দেখে আমরা ভয় পেয়ে যাব ভেবেছ? সোমবীরের কাছে তখনই থানা থেকে একটা ফোন আসে আর ফোনে তাকে বলা হয় যে 2টা ক্রিমিনালকে ধরা হয়েছে, তাই আপনি দ্রুত থানায় আসুন। সোমবীর তখন বলে যে ঠিক আছে, লাঠিতে তেল মেখে রেডি করে রাখো, আমি থানায় আসছি ওদের খবর নিতে। এই শুনেই তো ধানিয়ে বাবুর কথা একদম বন্ধ হয়ে যায় এবং হাওয়া সিং আর সোমবীর সেখান থেকে চলে আসে। সোমবীর যখন থানায় আসে তখন তার কনস্টেবল তাকে বলে যে আজ 2টো চোরকে ধরা হয়েছে। সোমবীর তখন জিজ্ঞেস করে এরা কি করেছে? কনস্টেবল জানায় যে এরা ট্রাকের ব্যাটারি চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এদের নাম হলো বাবলু আর বান্টি। সোমবীর তখন বান্টির কাছে গিয়ে বলে যে চুরি করেছো কেন? বাবলু তখন বলে যে স্যার এ কথা বলবে না। সোমবীর তখন বলে কি কথা বলবে না? পুলিশের লাঠি খেলে ভালো ভালো লোকেরাই কথা বলতে শুরু করে, আর এ তো ক্ষেতের মূলও। এই বলে সে বান্টিকে মারতে লাগে, তারপরেও সে কিছুই বলে না। তখন বাবলু বলে যে স্যার বান্টি বোবা, সে তো কথাই বলতে পারে না, তাহলে বলবেটা কি? তো এরপরে সোমবীর থামে আর বান্টি এবং বাবলুকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। আর তার কনস্টেবল তাকে বলে যে আপনি ট্রাকের যে নাম্বারটি দিয়েছিলেন সেটা তো কোনো ট্রাকের নাম্বারই নয়, সেটি তো একটি স্কুটির নাম্বার। এই শুনে সে ভাবে যে চোর তার মানে অনেক প্ল্যান করে চুরি করেছে যাতে তাকে কোনোভাবেই ধরতে পারা না যায়। তখনই কনস্টেবল চন্দ্রমাকে ফোন দেয় আর সে বলে যে আমি গতকালের সঙ্গীতের ভিডিও আর একবার দেখেছি, সেখানে আমি একটা জিনিস খুঁজে পেয়েছি, তাই আপনি তাড়াতাড়ি এখানে আসুন। তো এই কথা শুনেই সোমবীর দ্রুত সেখানে যায়। আর যখন সে লাভলিতের বাড়িতে আসে সেখানে চন্দ্রমা তাকে বলে যে এই হলো লাভলির কাজিন বাল্লু, তার কাছে আমি সেই মদ পেয়েছি যেটা এরা যৌতুক হিসেবে পাঠিয়েছিল। সোমবীর তখন বাল্লুকে খাট থেকে ফেলে দেয় আর জিজ্ঞেস করে যে এই তুই এইসব জিনিস চুরি করেছিস? বাল্লু তখন বলে যে আমাকে তো আমার বাবা মদ আনতে বলেছিল, তাই আমি সেটা নিয়েছিলাম, আর তো কিচ্ছু করিনি আমি, সত্যি আমি আর কিছুই জানি না। হাওয়া সিং তখন তার বড় ভাইকে বলে যে এখানে নিজেদের লোকেরাই দেখি চুরি করছে, তাহলে অন্যদের দোষ দিয়ে আর কি করব? সোমবীর তখন ভানওয়ার সিংকে জিজ্ঞেস করে যে এত এত মদ আপনি একা একা খেয়েছেন? তখন সে বলে যে আমার শালা ধর্মপাল এসেছিল, সে আমার সাথে খেয়েছে, আমি একা খাইনি তো। সোমবীর তখন জিজ্ঞেস করে তাই নাকি, তো সে কোথায় আছে? তো ভানওয়ার সিং তাকে জানায় যে সে তো কাল রাতেই চলে গেছে। লাভলি তখন তার বড় চাচাকে বলে যে আমার সাথে দেখা না করে কিভাবে চলে গেল সে? সে আমার বিয়েতে এসেছিল আর আমার সাথেই দেখা না করে গেল। তখন বালু বলে আসলে সে অনেক টেনশনে ছিল তাই দ্রুত চলে গেছে। তো সোমবীর ভানওয়ার সিংকে জিজ্ঞেস করে তো আপনার শালা কি করে বলুন তো? হাওয়া সিং তখন তাকে বলে যে সে তো শুধু ব্যবসা করে টাকা উড়ায় আর কিছুই করে না, আমার কাছ থেকেও সে 2বার টাকা নিয়ে উড়িয়েছে। সোমবীরের তখন সন্দেহ হয় যে হয়তো এই ধর্মপালই এখান থেকে সবকিছু চুরি করে পালিয়েছে আর এজন্যই হয়তো সে কাউকে কিছু না বলেই চলে গেছে।
তো এরপর সে ভানওয়ার সিংকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার শালা কোথায় থাকে বলুন? তো ভানওয়ার সিং জানায় যে সে তো মহেন্দ্রগড়ে থাকে। সমবীর তখন তাদেরকে বলে যে আমাদের এখনই তাহলে সেই মহেন্দ্রগড়ে যেতে হবে, ধর্মপালের বাড়িতে, কারণ আমার সন্দেহ হচ্ছে হয়তো সেই ওই জিনিসপত্রগুলো চুরি করেছে। এরপর দেখা যায় লাভলি, তার মাসি, হাওয়া সিং, ভানওয়ার সিং, চন্দ্রমা আর সমবীর সন্দীপের ট্রাকে করে মহেন্দ্রগড়ের উদ্দেশ্যে বের হয়। এখানে আমরা জানতে পারি যে সম্প্রতি চন্দ্রমার বিয়ে হয়েছে, তাই সে তার হাজবেন্ডকে ফোন করে আর বলে একটু কাজের জন্যে তাকে মহেন্দ্রগড়ে যেতে হচ্ছে, তাই আজ আমরা বাইরে খেতে যেতে পারবো না, সে যেন মন খারাপ না করে। এই বলেই সে ফোন রেখে দেয়। এরপরে ট্রাকে সবাই যেতে থাকে। সমবীরের পাশে হাওয়া সিং বসেছিল। তখন সমবীর হাওয়া সিংকে বলে যে সেদিনের জন্য আমি দুঃখিত, সেদিন আসলে আমার মা একটু বেশি উল্টোপাল্টা বলে ফেলেছে, যেটা তার বলা উচিত হয়নি, কিন্তু আমারও ব্যাপারটা সামলানো উচিত ছিল। তবে আমি সবকিছু না সামলে উল্টো ওভাবে ঝগড়া করে ফেলেছি, যেটা আমার একদমই ঠিক হয়নি। হাওয়া সিং তখন তাকে বলে যে সেদিন তুমি ঝগড়া না করে একটু শান্তিতে কথাবার্তা বললে আজ এত কিছু হতো না। সমবীরও তখন তাকে বলে যে আপনারাও এডিট করা ছবি না পাঠালে তো কোনো ঝামেলাই হতো না। হাওয়া সিং তখন বলে আসলে মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমি একটু বেশিই করে ফেলেছি, কোথাও শুনেছিলাম যে কম্পিউটারে ছবি ফর্সা করা যায়, তাই এরকমটা করেছিলাম। সমবীর তখন তাকে বলে যে আপনারা ওকে কিছু জিজ্ঞেস না করেই এমনটা করলেন, এটা কি আপনাদের উচিত হয়েছিল বলুন? হাওয়া সিং বলে হ্যাঁ, ওকে জিজ্ঞেস না করেই করেছি, কারণ ওকে জিজ্ঞেস করলে ও কখনো এমনটা করতে দিত না। তো এরপরে সমবীর একটু গিল্টি ফিলই করে, কারণ সেদিন সে লাভলিকে অনেক কথাই শুনিয়েছিল যা তার বলা উচিত হয়নি। আসলে সেদিন বেশি উত্তেজিত হয়ে সে তার মুখে যা এসেছে বলে দিয়েছে, তবে এখন সে তার জন্য অনুশোচনা করছে। যাই হোক, তো এরপরে তারা একটি ধাবাতে নামে চা নাস্তা করার জন্য। তো লাভলি ওয়াশরুমের ভেতরে ঢুকেই আবারও বাইরে চলে আসে। তখন বাইরে সমবীর দাঁড়িয়েছিল। তো সমবীর তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে। লাভলি জানায় যে এখানকার দরজায় ছিটকিনি নেই। সমবীর তখন তাকে বলে আচ্ছা আপনি ভেতরে যান, আমি বাইরে দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নেই। তো এরপরে লাভলি ওয়াশরুম থেকে বাইরে আসে। তখন সমবীর তাকে সরি বলে আর বলে যে আমি আসলে জানতাম না যে আপনাকে না জানিয়েই তারা আপনার ছবি এডিট করেছিল। লাভলি তখন তাকে বলে যে এতে আপনার কোনো দোষ নেই, এখন তো মানুষকে তার চেহারা দিয়েই যাচাই করা হয়। লাভলি তাকে আরো বলে যে আপনাকে যদি আমার আসল ছবি পাঠানো হতো তাহলে কি আপনি কখনো আমাকে দেখতে আসতেন? সমবীরও তখন এই প্রশ্নের উত্তর দিতে পারে না। এদিকে ভানওয়ার সিং মদ খাচ্ছিল আর হাওয়া সিং ডিম খাচ্ছিল। আগেই তো বলেছি এই দুই ভাইয়ের মধ্যে একদমই বনে না, কারণ তাদের মধ্যে আগে থেকে একটু ঝামেলা ছিল। তো এখানে ভানওয়ারের ডিম খেতে ইচ্ছে হলেও সে তার ছোট ভাইয়ের কাছে চাইছিল না, কিন্তু সে আর নিজেকে সামলাতে না পেরে তার ছোট ভাইয়ের কাছ থেকে ডিম চায়, কিন্তু হাওয়া তাকে ডিম দেয় না। তখন ভানওয়ার তাকে বলে যে তুই নিজের বড় ভাইকে মানা করছিস, কিভাবে তুই এটা করতে পারলি? এই কথা শুনে হাওয়া সিং তাকে ব্যঙ্গ করে বলে যে আমি মুরগি হলেও তোকে ডিম দেব না। ভানওয়ার তখন হাওয়াকে বলে আজ তোর সাথে সব হিসাব বরাবর করতেই হবে, আজ আর আমি তোকে ছাড়বো না। হাওয়াও তখন তাকে বলে যে এতদিন ধরে আমি এই দিনটারই তো অপেক্ষা করছিলাম, আজ তোকে আমি দেখে নিব। এরপরেই দেখা যায় এই দুই ভাইয়ের মধ্যে মারামারি লেগে যায়। তারা মনের মতো একে অপরকে মারধর করতে থাকে। তো সমবীর তখন তাদের থামাতে যাচ্ছিল যে এখানে এসে তারা এমন ঝামেলা করছে। তখন লাভলি তাকে সেখানে যেতে বারণ করে আর বলে যে তাদের মধ্যে জমে থাকা রাগগুলো বেরিয়ে যেতে দিন, এগুলো অনেক দিনের জমে থাকা রাগ। তো তাদের মধ্যে অনেক ধস্তাধস্তি হওয়ার পর তারা দুজনেই হাঁপিয়ে যায় এবং তাদের খিদেও পেয়ে যায়। এরপর তারা আবারও খেতে আসে, কিন্তু এখন আর তাদের মধ্যে আর আগের মতো রাগ নেই। দেখে মনে হচ্ছে যে তাদের মধ্যে সব মিটমাট হয়ে গেছে, এমনকি তারা তো এখন একসাথে খাবারও শেয়ার করে খাচ্ছে। এটা দেখে সমবীরও অনেক অবাক হয়ে যায়। সে লাভলিকে জিজ্ঞেস করে যে এমনটা কিভাবে হলো, এ তো মিরাকেল দেখছি। তখন লাভলি তাকে বলে যে কখনো আমাদের মধ্যে জমে থাকা রাগের মধ্য থেকেই আমাদের ভালোবাসা প্রকাশ পায়। তো এখানে সমবীর যত লাভলির কথা শুনছিল ততই তার কাছে লাভলির সব কথা অনেক ভালো লাগছিল। এরপরে তারা আবারও তাদের জার্নি শুরু করে এবং তারা ধর্মপালের বাড়িও পৌঁছে যায়। ধর্মপালের বাড়ির সামনে তারা দেখে যে একটি ট্রাক দাঁড়িয়ে আছে।
এবং ট্রাকে জিনিসপত্রও লোড করা হচ্ছে। এটা দেখে তো তাদের সবারই সন্দেহ হয়, তাই তারা দ্রুত ভেতরে ঢোকে এবং ধর্মপালকে ধরে। ধর্মপালকে ধরার পরে হাওয়া সিং আর ভানওয়ার সিং তাকে বলে যে কি রে, তোর এই কাজ করতে লজ্জা লাগলো না? তুই নিজেদের মেয়ের বিয়ে ভাঙছিস। ধর্মপাল তখন তাদেরকে বলে যে আরে আমি তো কিছুই করিনি। নিচে থেকে তখন লাভলি আর তার ফুফা আসে আর বলতে থাকে যে ধর্মপাল সত্যি কথা বলছে, সে চুরি করেনি। ট্রাকের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের জিনিসপত্র নয়। সমবীর তখন জিজ্ঞেস করে যে তাহলে এগুলো কি হচ্ছে? তখনই সেখানে থাকা একজন মহিলা উঠে দাঁড়ায় আর বলে যে ধর্মপাল আসলে আমার থেকে টাকা নিয়েছিল, তবে সেই টাকা সে আর ফেরত দিচ্ছিল না, তাই এইসব সে নিয়ে যাচ্ছে। কিন্তু এরপরেও অনেক টাকা থেকে যাচ্ছে, তাই আমি তো কিছু টাকা নিয়েই যাব। সেই মহিলা তখন তাদের কাছ থেকে 70,000 টাকা চায়, কিন্তু লাভলিদের কারো কাছেই এত টাকা ছিল না। কিন্তু এই মহিলা তো মানতে নারাজ, সে আজ কিছু টাকা নিয়েই যাবে। তাই সমবীর সেখানে সেই মহিলাকে 20,000 টাকা দেয় এবং এখান থেকে চলে যেতে বলে, যাতে সে আর কোনো ঝামেলা না করে। এমনিতেই এত ঝামেলায় পড়ে আছে তারা। এরপরে সমবীর ধর্মপালকে জিজ্ঞেস করে যে তুমি সেদিন লাভলিদের এলাকায় কি করছিলে, সেখানে কেন গিয়েছিলে? ধর্মপাল তখন সমবীরকে বলে যে আমি সেখানে আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার চাইতে গিয়েছিলাম, কিন্তু টাকা না পাওয়ায় আমি অনেক চিন্তায় ছিলাম, তাই 10:30টায় আমি সেখান থেকে বেরিয়ে যাই। তখন সমবীরেরও মনে পড়ে যে ঠিক 10:30টার আশেপাশেই তো সেখানে চুরি হয়েছিল। তো সমবীর তখন তাকে জিজ্ঞেস করে আচ্ছা, তো লাভলিদের বাড়ির আশেপাশে কি তুমি একটা ট্রাক দেখেছিলে? ধর্মপাল বলে হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম তো, ওই ট্রাকে করেই তো হাইওয়ে পর্যন্ত এসেছিলাম আমি। সমবীর তখন তাকে বলে যে ড্রাইভার দেখতে কেমন ছিল, আর ওই ট্রাকের ব্যাপারেও আমাদের কিছু বলো। ধর্মপাল তখন তাকে বলে যে ড্রাইভারের মুখ তো কাপড় দিয়ে ঢাকা ছিল, কিন্তু ট্রাকের ভেতরে কারিনা কাপুর আর ক্যাটরিনার ছবি ছিল। সন্দীপের তখনই মনে পড়ে যে এমন একটা ট্রাক তো লিল্লুর কাছে আছে। তখনই আমরা গুরদীপ আর লিল্লুকে দেখতে পাই, তারাই আসলে লাভলিদের বাড়ি থেকে সেই জিনিসপত্রগুলো ট্রাকে করে চুরি করে এনেছে, আর তারা এই আনন্দে পার্টি করতে থাকে। তো এরপরেই দেখা যায় মহেন্দ্রগড় থেকে লাভলি এবং সমবীরেরা বাড়ি ফিরে আসে। সমবীর এর মধ্যে লাভলির দিকে একটু টান অনুভব করছিল, কিন্তু লাভলির দিকে গুরদীপকে ফোন করে আর বলতে থাকে যে ট্রাকের ভেতর থেকে কারিনা কাপুর আর ক্যাটরিনার ছবি ছিঁড়ে ফেলো আর ট্রাকটি কোথাও লুকিয়ে ফেলো, পুলিশের সন্দেহ হয়েছে। এর মানে এই সকল প্ল্যান লাভলিই করেছিল। কিন্তু গুরদীপ তাকে বলে যে ট্রাক তো চুরি হয়ে গেছে। এই কথা শুনে লাভলি পুরো শকড হয়ে যায়। এদিকে সমবীরকে দেখানো হয় লাভলির সাথে ট্রাভেল করার পর থেকেই সে অনেক খুশি ছিল, তাই তার মা বাবা তাকে দেখে ভাবে যে এর হঠাৎ আজ কি হয়েছে, সে এত খুশি কেন। এরপরেই আমাদের হাওয়া সিংকে দেখানো হয়, সে তার মেয়ের বিয়ে নিয়ে অনেক টেনশনে ছিল, তাই বসে বসে ড্রিঙ্ক করছিল। তখনই তার বড় ভাই তাকে বলে যে এভাবে বসে থাকলে তো সমস্যার কোনো সমাধান হবে না, তুমি পুলিশের উপর ভরসা রাখো, দেখবে সে ঠিকই চোরকে খুঁজে বের করবে। এদিকে সন্দীপ সমবীরকে লিল্লুর ট্রাক সম্পর্কে বলে দেয়, তাই সমবীর লিল্লুর বাবাকে থানায় ডাকে আর সে চুরি সম্পর্কে তাকে বলে। লিল্লুর বাবা তাকে বলে যে গতকাল রাতে লিল্লু এসে সন্দীপের ফোন নষ্ট করে দিয়েছিল, যার কারণে সন্দীপ সময় মতো হাওয়া সিং এর বাড়িতে যেতে পারেনি, আর এই কারণেই এই চুরিটি হয়েছে। তাই সব সন্দেহ আপনার ছেলের দিকেই যাচ্ছে। সমবীর লিল্লুর বাবাকে জিজ্ঞেস করে আচ্ছা লিল্লু কোথায় বলুন তো, ওকে ফোন করুন। এরপরে সে লিল্লুকে ফোন করে, কিন্তু লিল্লু ফোন ধরে না। সমবীর তখন তার কাছ থেকে লিল্লুর ছবি নেয়। এদিকে লাভলি বাড়ি থেকে এই বলে বের হয় যে তার লেহেঙ্গা টাইট করতে হবে, কিন্তু তার মা তার সাথে তারুণকেও পাঠিয়ে দেয়। তো এরপর দেখা যায় দর্জির দোকান থেকে লাভলি গুরদীপের সাথে লুকিয়ে লুকিয়ে তার পোল্ট্রি ফার্মে চলে যায়, তবে তারুণ তাকে গুরদীপের সাথে যেতে দেখে ফেলে। তো লাভলি সেখানে গিয়ে গুরদীপকে জিজ্ঞেস করে যে সেই ট্রাক কিভাবে চুরি হলো। গুরদীপ তখন তাকে বলে যে নিশ্চয়ই লিল্লু চুরি করেছে। লিল্লু তাদেরকে বলে যে সে চুরি করেনি, লিল্লু আর গুরদীপের সাথে আর একটা ছেলে থাকতো, তার নাম হলো শঙ্কর। সে বলে যে আমার মনে পড়েছে কে চুরি করেছে। লাভলি আর গুরদীপ তাকে বলতে বলে যে কে চুরি করেছে বলতো। তখন শঙ্কর তাদের বলে যে সেই মোটা আর বোবা লোকটি মনে হয় চুরি করেছে। এরপরেই আমাদের ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হয় যে রাতের বেলায় লিল্লু আর গুরদীপ যখন মদ খেয়ে ঘুমিয়ে পড়ে, তখনই শঙ্করের কাছ থেকে বান্টি আর বাবলু মুরগি কিনতে আসে। তারা মুরগি কিনে সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই মুরগি ট্রাকের উপরে চলে যায়। বান্টি আর বাবলু তখন মুরগি ধরতে ট্রাকের উপরে আসে,
তখনই তারা ট্রাকে অত দামি জিনিসগুলো দেখতে পেয়ে যায়। আর তারা তো আগে থেকেই চোর ছিল, তাই এত কিছু দেখে তারা আর নিজেদের কন্ট্রোল করতে পারে না। তাই তখনই তারা শঙ্করকে মেরে অজ্ঞান করে দেয় আর তার কাছ থেকে ট্রাকের চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। দৃশ্য আসে বর্তমানে। গুরদীপ লাভলিকে বলে যে তুই বাড়িতে যা, এই দুই চোরকে আমি খুঁজে বের করছি, তুই কোনো চিন্তা করিস না। এদিকে লাভলিদের বাড়িতে সমবীর আসে, তবে সে এখানে কোথাও লাভলিকে দেখতে পায় না। তখন কনস্টেবল চন্দ্রমা তাকে বলে যে লাভলি তো তার লেহেঙ্গা টাইট করতে গেছে। সমবীর তখন লিল্লুর ছবি চন্দ্রমাকে পাঠিয়ে দেয় আর বলে যে সবার কাছে জিজ্ঞেস করুন একে কেউ চেনে কিনা। তখনই লাভলি সেখানে আসে। সে লাভলিকে লিল্লুর ছবি দিয়ে বলে যে এই লোকটি হয়তো আপনাদের জিনিস চুরি করেছে, তাই একে দেখলেই আমাদের জানাবেন। লাভলি তখনই গুরদীপকে ফোন করে আর বলে যে লিল্লুকে কিন্তু পুলিশ সন্দেহ করছে, তাই ওকে লুকিয়ে রাখ, না হলে ঝামেলা হতে পারে। গুরদীপ তখন তাকে বলে যে ওকে আমরা লুকিয়ে রাখবো, তুই চিন্তা করিস না, তবে আমি এখন সেই চোরকে খুঁজছি। এদিকে বান্টি আর বাবলু সেই শোরুমে টিভি বিক্রি করতে আসে, কিন্তু শোরুমওয়ালারা বাবলুর কাছ থেকে টিভি কিনতে চায় না। তখন বান্টি সেখানে গিয়ে একটা কাগজে লিখে বলে যে চুরির মাল সস্তায় নিয়ে নাও। বলদ একটা, নিজেরাই বলে দিচ্ছে যে চুরি করে এনেছে এসব। তো শোরুমওয়ালারাও তো ভালো করেই বুঝে যায় যে এরা চুরি করেই সেই সব বিক্রি করতে এসেছে, তাই তারা সাথে সাথে তাদেরকে ধরতে যায়। কিন্তু বাবলু আর বান্টি সেখান থেকে পালিয়ে যায়। তখন শোরুম থেকে পুলিশকে কন্ট্যাক্ট করা হয়, আর তখন তারা টিভির সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখে যে এটাই তো সেই টিভি যেটা হাওয়া সিং কিনেছিল। সমবীর তখন হাওয়া সিংকেও শোরুমে ডাকে। হাওয়া সিং তো এই সবের জন্য সমবীরকে অনেক ধন্যবাদ দেয়। সমবীরও তাকে বলে যে বাকি জিনিসগুলো শীঘ্রই পাওয়া যাবে, আপনি চিন্তা করবেন না। তো সমবীর জানতে পারে যে চোর দুইজন ছিল এবং তাদের মধ্যে একজন ছিল বোবা। সমবীরের তখনই বাবলু আর বান্টির কথা মনে পড়ে, কারণ সে তো কয়দিন আগেই তাদেরকে ধরেছিল। তো এরপর সমবীর টিভির কাছ থেকে একটা মুরগির পালক পায়। তখনই তার মনে পড়ে যে লাভলির বন্ধু গুরদীপের মুরগির ফার্ম আছে। এদিকে লাভলি তার বাড়ি থেকে আবারও বের হয় লেহেঙ্গা টাইট করার নাম করে। বারবার এইভাবে বের হওয়ার ফলে চন্দ্রমার এই ব্যাপারে একটু সন্দেহ হয়, তাই সে সমবীরকে ফোন করে এই ব্যাপারটা জানায়। সমবীর তখন চন্দ্রমাকে বলে যে সে যেন লাভলিকে ফলো করে। চন্দ্রমাও তখন সমবীরের কথা মতো লাভলিকে ফলো করে আর দেখতে পায় যে লাভলি গুরদীপের সাথে মোটরসাইকেলে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। আর এই সব কিছু জানতে পেরে সমবীর তখন ভাবে যে নিশ্চয়ই তারা দুজন একে অপরকে ভালোবাসে। এই কথা ভেবেই তো সমবীরের মনটাই ভেঙে যায়, বেচারা, কারণ এই কয়দিন লাভলির সাথে থাকতে থাকতে সে লাভলিকে পছন্দ করে ফেলেছিল। যাই হোক, তো এরপরে সমবীর গুরদীপের কাছে আসে এবং তাকে মেরে জিজ্ঞেস করে যে লিল্লু কোথায় বল। গুরদীপ কিছু না বললেও উপরের একটি ঘর থেকে লিল্লু বেরিয়ে আসে। এরপরে লিল্লু সমবীরকে সব কথা বলে যে এই চুরি তারাই করেছিল, তবে চুরির জিনিসগুলো আবার চুরি হয়ে গেছে, তাই তারা এখন জানে না সেই জিনিসগুলো কোথায় আছে। আর লিল্লু তাকে এটাও বলে যে এই সব প্ল্যানই ছিল লাভলির। তো এই সব কিছু জানার পর সমবীর লাভলিকে একটি রেস্টুরেন্টে দেখা করতে বলে। সেখানে আগে থেকেই লিল্লু আর গুরদীপ ছিল। তো লাভলিকে সমবীর বলে যে এরা দুজন স্বীকার করেছে যে তারা চুরি করেছে, কিন্তু তারা বলছে যে আপনিও এই চুরির সাথে জড়িত। এটা কি সত্যি? শুনুন, এটা যদি সত্য হয় তাহলে কিন্তু আপনার অনেক বড় সাজা হতে পারে। লাভলি তখন স্বীকার করে আর বলে যে হ্যাঁ, সব অপরাধ তার। সমবীর তাকে জিজ্ঞেস করে যে আপনি এমনটা কেন করলেন? নিজের বিয়ের যৌতুকের জিনিসপত্র নিজেই কেন চুরি করাতে গেলেন? তখন লাভলি তাকে বলে যে আমি এমন বিয়ে চাই না। এটাকে কোনো বিয়ে বলে না, এটাকে বিয়ের থেকে সমঝোতা বলাটাই বেশি ভালো হবে। আমি এমন সমঝোতার সম্পর্ক তৈরি করতে চাই না, আর এ কারণেই আমি এই সব কিছু করেছি। তাই আপনি যদি চান তাহলে আমাকে শাস্তি দিতে পারেন, এতে আমার কিছুই বলার নেই। আর হ্যাঁ, এখানে গুরদীপ আর লিল্লুর কোনোই দোষ নেই, তারা তো সবকিছু আমার কথাতেই করেছে, মূল দোষী আমি। সমবীর তখন এই সব কিছু শুনে তাকে বলে যে দেখুন, আমরা পুলিশ, কিন্তু তার মানে তো এই নয় যে আমাদের মধ্যে মানবতা নেই। আমাদের মধ্যেও তো কিছু মনুষ্যত্ব আছে। যাই হোক, আপনি এখন তাহলে বাড়ি যান, আপনাদের চোর আমি খুঁজে দিব, আপনি কোনো চিন্তা করবেন না। লাভলি তখন সমবীরের কথা শুনে অনেক খুশি হয়, কিন্তু লাভলি আর সমবীরকে রেস্টুরেন্টে একসাথে সমবীরের মা দেখে ফেলে। আর সে ভাবতে থাকে যে সমবীর আর লাভলি হয়তো প্রেম করছে।
আর এইটা দেখেই তো সে খুব রেগে যায়। একেই তো লাভলি কালো দেখে তাকে পছন্দ না, তার উপর তাকে দেখতে গিয়ে অনেক ঝামেলা হয়েছিল, আর সেই মেয়ের সাথে সমবীর বসে আছে, এটা সে মেনেই নিতে পারে না। তাই সে সাথে সাথে সমবীরকে ফোন করে আর বলে যে এই তুই ওই মেয়ের সাথে কি করছিস, তুই কি ওর সাথে প্রেম করছিস? সমবীর তখন তাকে বলে যে একটা কেসের জন্য আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম মা, এর চেয়ে আর বেশি কিছু না। কিন্তু তার মা তো তার এই কথা বিশ্বাসই করতে চায় না। তখন সমবীর তাকে বলে যে দেখো, উল্টোপাল্টা চিন্তা না করে ফোন রাখো এখন মা, আমার কাজ আছে। কিন্তু তার মায়ের চিন্তা তো আর কমে না, তাই সে সোজা লাভলিদের বাড়িতে ফোন করে। সেখানে সে লাভলির মাকে বলে যে তোমাদের মেয়েকে আমার ছেলের থেকে দূরে রাখো, বুঝতে পেরেছো? আমি চাই না তারা দুজন কোনো সম্পর্কে থাকুক। কিন্তু লাভলির মা তো এসব কথা শুনে তার সাথে ঝগড়া করতে থাকে আর বলতে থাকে যে শোনো, আমার মেয়ের বিয়ে হচ্ছে, তাই তোমার ছেলের সাথে সম্পর্কে থাকার কোনো প্রশ্নই আসে না। এই বলেই লাভলির মা ফোন রেখে দেয়। এরপরে আমরা দেখতে পাই যে বাবলু আর বান্টি মিনি ট্রাকে করে সেই সব জিনিসগুলো অল্প দামে বিক্রি করছে, আর সবাই অল্প দামে পেয়ে সেই জিনিসগুলো কিনতে থাকে। এর মধ্যেই দেখা যায় সমবীরের মায়ের ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই সেও তাদের কাছ থেকে একটা ব্লেন্ডার আর একটি কম্বল কিনে নেয়। তো এরপর সে বাবলু আর বান্টির সাথে কথা বলতে গিয়ে জানতে পারে যে বান্টি কথা বলতে পারে না। তো এরপরে সমবীর যখন বাড়িতে আসে তখন সে তার মাকে অনেক খুশি দেখে আর জিজ্ঞেস করে যে কি ব্যাপার, কি হয়েছে, আজ এত খুশি যে তুমি? তখন তার মা তাকে বলে যে আজ একদম অল্প দামে একটি ব্লেন্ডার মেশিন আর একটা কম্বল কিনেছি, তাই আমার বেশ ভালো লাগছে। সমবীর তখন তাকে জিজ্ঞেস করে যে কোথা থেকে কিনলে এসব? তখন তার মা তাকে জানায় যে দুইজন লোক ট্রাকে করে এগুলো বিক্রি করছিল, তাই সেখান থেকেই কিনে নিয়েছি, আর তাদের মধ্যে একজন কথা বলতে পারে না। সমবীর তখন ভালো করেই বুঝে যায় যে এরাই সেই চোর, আর তারাই এখন ট্রাকে করে এই সব বিক্রি করে বেড়াচ্ছে। তাই সে তাড়াতাড়ি তার মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়ে এবং বাবলু আর বান্টিকেই খুঁজতে লাগে। তো বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে তাদেরকে খুঁজেও পায়। সমবীরকে দেখে বাবলু পালিয়ে গেলেও সমবীর বান্টিকে ঠিকই ধরে ফেলে এবং সমবীরের মার খেয়ে বান্টি এবার কথাও বলতে শুরু করে, অর্থাৎ এই সবই হয়তো ছিল তার ভণ্ডামি। এরপরেই তারা বাবলুকে ধরে সব জিনিসপত্র নিয়ে আসে যেগুলো তারা বিক্রি করেছিল। তারপরে সে সেগুলো নিয়ে লাভলিদের বাড়িতে চলে যায়। লাভলিদের পরিবারের সবাই সেই জিনিসগুলো পেয়ে খুব খুশি হয় এবং তারা সবাই তখন সমবীরকে ধন্যবাদ দেয়, কারণ তার চেষ্টার জন্যই আজ তারা তাদের জিনিসগুলো খুঁজে পেয়েছে। সমবীর তখন তাদেরকে বলে যে এতদিনে আমি আপনাদের অনেক ক্লোজ হয়ে গিয়েছি, তাই আমি আপনাদের কিছু কথা বলতে চাই। লাভলি তখন ভাবে যে সমবীর হয়তো লাভলিকে বিয়ে করার কথা বলবে, কারণ লাভলিও এই কয়দিনে সমবীরকে পছন্দ করে ফেলেছিল, আর সেও ভাবে যে সমবীরও হয়তো তাকে পছন্দ করে। কিন্তু সমবীর তখন লাভলিকে অবাক করে দিয়ে বলে যে লাভলি গুরদীপকে ভালোবাসে, তাই আপনারা গুরদীপের সাথেই লাভলির বিয়ে দিয়ে দিন, তাহলে লাভলি অনেক ভালো থাকবে। এভাবে যৌতুকের বিনিময়ে বিয়ে দেওয়ার থেকে ভালোবাসার মানুষের কাছে বিয়ে দেওয়াটাই কি ভালো না? তো তার এই সব কথা শুনে তো গুরদীপ আর লাভলি দুজনেই অবাক হয়, কারণ তারা দুজন তো ছোটবেলার বন্ধু। তাই তারা সমবীরকে ডেকে বলে যে আপনি এগুলো কি বলছেন, আমরা তো শুধুই ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছুই না। তো সমবীর তখন বাইরে এসে সবাইকে বলে যে আসলে আমার কিছু কনফিউশন হচ্ছে। আর তখনই সেখানে সমবীরের বাবা মা আসে। তারা লাভলির পরিবারকে অনেক উল্টো পাল্টা কথা শুনিয়ে দেয় আর বলতে থাকে যে তারা চাইছে সমবীরের সাথে লাভলির বিয়ে দিতে, তারা তাদের ছেলেকে হাতিয়ে নিতে চাইছে। সমবীর তখন এসব শুনে খুবই ইতস্তত বোধ করে, তাই সে দ্রুত তার মা বাবাকে সেখান থেকে নিয়ে চলে যায়, না হলে পরিবেশটা আবারও খারাপ হয়ে যাবে। তো এর পরের দিনই লাভলির বিয়ে হচ্ছিল, কিন্তু সমবীর ভাবতে থাকে যে সে লাভলিকে ছাড়া থাকতে পারবে না, কারণ সে এখন লাভলিকে ভালোবেসে ফেলেছে। লাভলির সবকিছুই এখন তার অনেক ভালো লাগে, তাই সে সোজা চলে আসে লাভলির বিয়ে ভাঙতে। সে বিয়ের মধ্যেই লাভলিকে অ্যারেস্ট করতে চলে আসে, আর এটা দেখে তো সবাই অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে যে কি ব্যাপার, আপনি লাভলিকে কেন অ্যারেস্ট করছেন? সমবীর তখন তাদের সবাইকে বলে যে আসলে এই চুরির সব প্ল্যান লাভলিরই করা,
আর গুরদীপ এবং লিল্লু এই চুরিতে লাভলিকে সাহায্য করেছে। সবাই তখন এই কথা শুনে অবাক হয়ে যায় আর লাভলিকে জিজ্ঞেস করতে থাকে যে সে এই কাজ কেন করেছে, তার নিজের বিয়ের যৌতুকের জিনিসই সে কেন চুরি করিয়েছে। লাভলি তখন তাদের সবাইকে বলে যে এটা তো বিয়ে নয়, এটা একটা ডিল হচ্ছে, সমঝোতা হচ্ছে, সেজন্যই আমি এত কিছু করিয়েছি যাতে আমার বিয়েটা ভেঙে যায়, আর আমি এখন এই বিয়ে করতেও চাই না। তো লাভলির এসব কথা শুনে ধানিয়ে বাবু হাওয়া সিংকে হুমকি দেয় যে এর পরিণাম কিন্তু ভালো হবে না। সমবীর তখন তাকে বলে, এই যে শুনুন, তাদের সব জিনিস এবং টাকা ফেরত দিয়ে এখান থেকে চলে যান, না হলে কিন্তু যৌতুক নেওয়ার মামলায় আপনাকে জেলের ভেতরে ঢুকিয়ে দিব। ধানিয়ে তখন তাকে বলে যে আপনার কাছে কি প্রমাণ আছে হ্যাঁ যে আমি যৌতুক নিয়েছি। সমবীর তখন তারুণের ফোনের সেই ভিডিওটা দেখায় যেখানে ধানিয়ে হাওয়া সিং এর কাছ থেকে যৌতুক চাইছে। আসলে তারুণ বিয়ের এই কয়দিনের সব ভিডিও করতে গিয়ে অনেক প্রমাণই জুটিয়ে ফেলেছে, যেটা এখন কাজে লাগছে। সে তো বুঝতেই পারেনি যে তার এই ভিডিওগুলো এত কাজে আসবে। যাই হোক, তো এই ভিডিও দেখে তো ধানিয়ে বাবু ভয় পেয়ে যায়, তাই আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে যায়। সমবীরও তখন লাভলিকে অ্যারেস্ট করে নিয়ে যায়, কিন্তু দেখা যায় সে পুলিশ স্টেশনে যায় না, সে একটা পার্কে লাভলিকে নিয়ে যায়। আর সেখানে গিয়ে তাকে বলে, আপনি আমাকে ওই দিন জিজ্ঞেস করেছিলেন যে আপনার আসল ছবি পাঠালে আমি আপনাকে দেখতে আসতাম কিনা। হ্যাঁ, হয়তো আমি আসতাম না, কিন্তু এখন আপনাকে ছাড়া আমি থাকতেও পারবো না, কারণ আমি আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। আপনার কথা, স্বভাব সবকিছু আমার ভালো লাগে, কিন্তু আমি চাই যে এইবার আপনি কোনো সমঝোতা না করে শুধু বিয়ে করুন। তো এরপরেই সমবীর লাভলিকে বিয়ের প্রস্তাব দেয়, আর লাভলিও তখন সমবীরকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কারণ সেও তো সমবীরকে পছন্দ করতে শুরু করেছিল। এরপরে তারা সেই মণ্ডপেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়, আর এরই সাথে এই গল্পের হ্যাপি এন্ডিং হয়। তো এর মাধ্যমে এটাই বোঝা যায় যে সত্যিকারের ভালোবাসা কখনো বাহিরের সৌন্দর্য দেখে হয় না, মনের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য। যাই হোক, এই তো ছিল আজকের গল্প। তো এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।